আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেন কি সবাই বুঝে যাচ্ছে আমার লেখা? দেখো তো এখানে একটা ভেক্টর দেওয়া আছে a ইকুয়াল টু i টু i মাইনাস 2j। আচ্ছা জান্নাত একটু বলো তো আমার লেখাগুলো বুঝে যাচ্ছে কিনা, সবাই বুঝতে পারতেছো কিনা? তুমি জি বলো আপু, লেখা বোঝা কি বোঝা যাচ্ছে। যায়? আচ্ছা তো এখানে হচ্ছে আমার ভেক্টরের আমি আসলে কোশ্চেন গুলো তুলে রাখছি, আমি তো ম্যাথ গুলো করে দিব। তো a ইকুয়াল টু i মাইনাস 2j মাইনাস 2k, ভেক্টরের দিক বরাবর b ইকুয়াল টু 6i প্লাস 3j প্লাস 2k এর উপাংশ এবং অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা তো a ভেক্টরের দিক বরাবর আমার b এর উপাংশ, এটার জন্য সূত্র কি ছিল? a ভেক্টরের b এর উপাংশ a ভেক্টরের দিক বরাবর মানে কি আমার হচ্ছে a ভেক্টরের দিক বরাবর কিসের উপাংশ দরকার? b এর উপাংশ। ঠিক আছে, b এর উপাংশ। তো এটার জন্য আমার সূত্র কে ছিল? সূত্র মনে আছে? মাইনুল ইসলাম বলো তো এ ভেক্টর বরাবর বি এর উপাংশ সূত্রটা কি ছিল আমাদের? আপু বি কস থিটা। বি কস থিটা, হ্যাঁ। উপাংশ ছিল আমার অভিক্ষেপ ছিল বি কস থিটা, উপাংশ কি? আপু তাহলে ওই যে এটা একক হচ্ছে আমার ভেক্টরের সাথে অভিক্ষেপ। থাকবে। হ্যাঁ এই যে, ঠিক আছে, বি কস থিটা, তারপর হচ্ছে এ ভেক্টর, এ হচ্ছে একক ভেক্টর। তো এখন আমার এখানে কোশ্চেনে কি হচ্ছে a ইকুয়াল টু i মাইনাস 2j মাইনাস 2k। ঠিক আছে, তো a ইকুয়াল টু কি আমার? এ হচ্ছে i মাইনাস 2j মাইনাস 2k and b equal to হচ্ছে 6i প্লাস 3j প্লাস 2k। ঠিক আছে, আচ্ছা এখন a ভেক্টর আছে b ভেক্টর আছে, তো আমি হচ্ছে যে ইয়া বের করি এখন। প্রথমে এখানে b cos থিটা, b cos থিটার ভ্যালু আমরা কিভাবে বের করব? এই যে আমার সূত্র ছিল না a ডট b ইকুয়াল টু কি আমার হচ্ছে অ্যাবসলিউট a আর হচ্ছে অ্যাবসলিউট b cos থিটা। ঠিক আছে, সো আমার হচ্ছে b cos থিটা বের করতে হবে। তো এই পার্টটুকু রেখে আমার এটা হচ্ছে বাকিটুকু নিচে চলে যেতে হবে। তো আমার কি থাকতেছে এখানে? b cos থিটা সমান সমান, আচ্ছা এখন এটা গুণ করো তো তোমরা। a ডট b স্কেলার, এখানে স্কেলার গুণন, আর এখানে হচ্ছে কি আমার এর মান বের করতে হবে, সরি এ ভেক্টরের যে ভ্যালু। উপরে কত থাকবে বলো তো কেউ একজন? এই দুটো এগুলো গুণ করতে পারি না, i ইন্টু 6, ফার্স্টে কি আসবে 6 বসবে, তারপর হচ্ছে মাইনাস 2 প্লাস 3 মাইনাস 6, দেন হচ্ছে 2 ইন্টু মাইনাস 2। খাতায় করলে ভালো হতো ম্যাম। খাতায় করলে? জি। আপু মাইনাস খাতায় 4। করলে মানে মাইনাস স্পষ্ট 4, মানে আচ্ছা। বুঝে যাচ্ছে না। লেখা ইজিবিজি লাগছে। ও আচ্ছা, আহ খাতায় এরপর এরকম করে দেখাবো না। আচ্ছা এখানে এইখানে যে এর ভ্যালুটা আছে, এটার ভ্যালু কত হবে? এটা কিভাবে বের করবো? 3। আচ্ছা ঠিক আছে, সো মাইনাস 4 ডিভাইডেড বাই 3 হবে, মাইনাস 4 ডিভাইডেড বাই 3 হচ্ছে আমার আনসার বি কস থিটা। এবং এখানে আমার চাইছে কি এর একক ভেক্টর, একক ভেক্টর কিভাবে বের করতে হয়? একক ভেক্টর আমরা কেমনে বের করব? এ ভেক্টর বা এ ভেক্টরের মান। হ্যাঁ আচ্ছা একটু দেখো, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এটা হচ্ছে এটা, সরি একক ভেক্টরে হবে না, উপরে হচ্ছে হেড বসাইতে হয়। ঠিক আছে, তো এ ভেক্টরের মান এখানে এ ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে এ ভেক্টরের মান, তাহলে আনসার কত আসবে? আমার এ ভেক্টরটা কি ছিল i মাইনাস 2, আমার এ ভেক্টরের মান কত 3, সো i এর জায়গায় কি হবে তাহলে আমার 1
ডিভাইডেড বাই 3 ভাবে লিখতে পারি। 1 ডিভাইডেড বাই 3i, তারপর কি ছিল -2 না, সো -2 ডিভাইডেড বাই 3j, ঠিক আছে। দেন হচ্ছে কি -2 ডিভাইডেড বাই 3k, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আনসার। তো আমি হচ্ছে এটা হচ্ছে a ভেক্টরের মান, তাহলে আমার অভিক্ষেপ কত ছিল, এই যে b cos θ, ঠিক আছে। b cos θ, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে অ্যাবসলিউটের মতো ছিল, আর এখানে হচ্ছে a ভেক্টর। তো এটা পুরোটা লিখলাম আমি, মনে করো আচ্ছা -4/3 আগে লিখলাম, -4/3, আচ্ছা এখানে কিন্তু -4/3 লিখে আমরা সরাসরি তারপর বাকিটুকু লিখতে পারি, ঠিক আছে। বা এখানে আমি একটা 3 পুরোটা হচ্ছে লসাগু করে দেই, i -2j, আচ্ছা লেখা কি বোঝা যাচ্ছে, -2k, জি আপু আপু জি বোঝা আপু যায়। clear। আচ্ছা ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার আচ্ছা তাহলে উপাংশ আছে, অভিক্ষেপ যদি থাকতো তাহলে কি হতো, অভিক্ষেপ কিন্তু শুধুমাত্র এই যে এই পার্টটুকু, ঠিক আছে। উপাংশের জন্য হচ্ছে যে আমার একক ভেক্টর লাগতেছে, আর আমার যদি অভিক্ষেপ যেত তাহলে হচ্ছে শুধুমাত্র b cos θ এর ভ্যালুটা দিতে হতো। আচ্ছা, তো এটা হচ্ছে আমার শুধুমাত্র অভিক্ষেপের জন্য, আর উপাংশের জন্য হলে যে এই পুরাটা ধরে আমার হচ্ছে ম্যাথ করতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটা কিন্তু একদম সূত্র, শুধুমাত্র হচ্ছে আমার ম্যাথ করতে হয় আর কিছুই না। আচ্ছা তারপরটা দেখি, এখানে বলছে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। লম্ব একক ভেক্টর মানে কি, এরকম যদি একক ভেক্টর চায় লম্ব একক ভেক্টর, তখন হচ্ছে কিভাবে বের করব। 2i + j, আমার হচ্ছে কি ভেক্টর গুণন করতে হবে, তাই না, ক্রস গুণন দুটি লম্ব একক ভেক্টরের জন্য। ক্রস গুণনকে আমরা হচ্ছে ক্রস গুণনটা একটু দেখি, ঠিক আছে। তো আমি এটা মুছে দেই। আচ্ছা, তো আমার হচ্ছে এক লম্ব একক ভেক্টরের সূত্র কি ছিল, প্লাস মাইনাস, ঠিক আছে। এখানে হচ্ছে আমার a ক্রস b, ঠিক আছে, আর নিচে হচ্ছে a ক্রস b এর যে অ্যাবসলিউট ভ্যালু, a ক্রস b এর হচ্ছে ভ্যালু নিচে। এটা হচ্ছে আমার লম্ব একক ভেক্টর। মানে আমার লম্ব একক ভেক্টর কি, যদি c হচ্ছে লম্ব হয় a এবং b এর ক্রস গুণনের উপর, তাহলে আমার c এর ভ্যালুটা হচ্ছে এটা। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার একটা স্কেলার না, আমার হচ্ছে ভেক্টর গুণন করতে হবে এখানে। তো আমার হচ্ছে এর ভ্যালু এবং বি এর ভ্যালু দেওয়া আছে। এর ভ্যালু কত দেওয়া, এর ভ্যালু হচ্ছে 2i + j + k, ঠিক আছে। এর ভ্যালু হচ্ছে এটা, এবং বি এর ভ্যালু i - 2j + k। তো এখন হচ্ছে আমি এটাকে গুণ করি, a ক্রস b, ঠিক আছে। গুণ করার ফলে উপরে হচ্ছে কি i j k রাখবো। আচ্ছা, এরকম কি গুণ আমরা আগে করছি, না কারা আপু, কারা এরকম করানো গুণ জি করা হয়েছে? কি করছি আমি করছি আপু করছি আপু। আমিও ফিজিক্সে। করছি ফিজিক্সে করা হয়ে গেছে। ফিজিক্সে জি হয়েছে আপু কিন্তু ফিজিক্সে আপনি করছে করাননি। আপু। জি আপু ফিজিক্সের ভেক্টরে আছে। Okay. এখানে ওরা কি করতাম, আইটাকে ধরে, এটা কিন্তু অনেকটা হচ্ছে যে আমার ইয়ার মতো, এটা তো ম্যাট্রিক্স। নির্ণায়কের মতো। জি আপু ম্যাট্রিক্স। আমি হচ্ছে আই ধরে নির্ণায়ক জি নির্ণায়কে ওটা বলা হয়েছে। আপু ম্যাট্রিক্সের নির্ণায়কে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে এই রো আর এই কলাম বাদ, আই যেহেতু ধরছি, ঠিক আছে। তাহলে 1 এর মান গুণ করে আমরা হচ্ছে নেগেটিভ মাইনাস দিয়ে হচ্ছে -2 × 1, -2 × 1 কত, -2। জি আপু -2 মাইনাস মানে ঠিক প্লাস আছে, হয়ে যাবে 1 + 2। হ্যাঁ এখন এটাকে মাইনাস ধরবো না, যে মাইনাস ধরলাম যে, ঠিক আছে।
এখন আমি হচ্ছে যেটা যদি চিন্তা করি তাহলে আচ্ছা আমি একটু মুছে নিই জিনিসটা। যের জন্য একটা প্লাস হচ্ছে হলে একটা মাইনাস। হ্যাঁ, এখন যের জন্য যদি চিন্তা করি এই পার্টটা যদি চিন্তা করি তাহলে আমার এই ওর যের সাথে যেই মানে রো এবং কলাম আছে ওগুলো বাদ যাবে। সো 2 এর সাথে 1 গুণ হবে 2 ইনটু 2 মাইনাস হচ্ছে 1। ওকে, জি আপু, তারপর হচ্ছে প্লাস কে। ঠিক আছে, কে এর ক্ষেত্রে সিমিলারলি আমার হচ্ছে যে ধরে কাজ করতে হবে এরকম রো আর কে এর সাথে যে রো আর কলাম আছে সেগুলো বাদ দিয়ে তাহলে হচ্ছে আড়াআড়ি গুণ 2 মাইনাস 2 কত মাইনাস -4 হচ্ছে মাইনাস। -4 -1। তো এখন এটার হচ্ছে আমি সিম্পলিফাই করে নিয়ে আসি। তো এখানে কত হচ্ছে 1 মাইনাস 2 তো প্লাস হয়ে যায় 2i প্লাস 3। 3i তারপরে মাইনাস হচ্ছে কি 2 1 কি জে। হ্যাঁ শুধু যে ঠিক আছে, 2 i হচ্ছে জে মাইনাস তারপরে 5k। 5k। ঠিক আছে, 3i মাইনাস জে মাইনাস 5k। আচ্ছা, তারপরে হচ্ছে কি এখন আমার হচ্ছে a ক্রস b এর ইয়া লিখব। আচ্ছা, a ক্রস b এর পরম মান। ঠিক আছে, তাহলে কি করব 3 স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার প্লাস5k স্কয়ার। হ্যাঁ, তারপরে কি square। রুট। ঠিক আছে, তাহলে আমার একটা আনসার কত আসবে? 35 রুট 35 আছে। √35। তো আমার হচ্ছে আচ্ছা এই ম্যাথ গুলো তো মানে তোমাদের বলতে গেলে এগুলা হচ্ছে বেসিক ম্যাথ একদম, এবং ভেক্টরে কিন্তু ম্যাথ বেশি পেঁচানোর কিছুই নাই। এই নরমাল ম্যাথ গুলো দিয়ে হচ্ছে ম্যাথ আসবে। এবং দেখবা এই আমাদের এই চ্যাপ্টার কিন্তু হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জন্য হচ্ছে যে পুরো একটা সিকিউ সাধারণত থাকে না, অথবা 2 নাম্বারের জন্য একটা কোশ্চেন আসতে পারে অথবা 4 নাম্বারের জন্য কোন আরেকটার সাথে। ঠিক আছে, তো কারণ কি সেখানে হচ্ছে বেশি ম্যাথ পেঁচানোর মতো কিছুই নেই। সরল রেখার সাথে ভেক্টর আসে অনেক সময়। তো a ক্রস b এটা হচ্ছে নিচে থাকবে আর উপরে হচ্ছে যে আচ্ছা আমার গুণটা থাকবে a ক্রস b। ওকে, তো হচ্ছে নিচে কি থাকতেছে আপু হ্যাঁ আপু এখানে যে প্লাস মাইনাস দিয়েছিলেন কি কারণে আপু প্লাস মাইনাস দিয়েছিলেন ও এটা কি প্লাস কারণে? আচ্ছা আমি দাঁড়াও দেখাইতেছি 3i সেম প্রশ্ন মাইনাস j মাইনাস 5k ডিভাইডেড বাই হচ্ছে যে √35। আচ্ছা আমি এই জিনিসটা একটু চিত্রকে বোঝাতে হবে। ঠিক আছে, এখন একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এখন এটা সমান সমান লম্ব একক ভেক্টর যখন বলে, তো মনে করো সি হচ্ছে আমার সেই লম্ব একক ভেক্টরটা, এটা সমান সমান আমি প্লাস মাইনাস উপরে হচ্ছে এখানে কি দিতেছি a ক্রস b, এটা হচ্ছে আমার লম্ব একক ভেক্টরের ভ্যালু। সো a ক্রস b হচ্ছে যে আমার এখন একটা পজিটিভ আর একটা নেগেটিভ, কেন পজিটিভ এবং নেগেটিভটা সাধারণত দিক নির্দেশ করে। দেখায় যেরকম যেটা মনে হচ্ছে a ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে a ভেক্টর এবং এটা হচ্ছে b ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে b ভেক্টর। তো এটা মনে করো থিটা কোণ উৎপন্ন করতেছে। ভালো কথা, এখন আমার লম্ব একক ভেক্টর কি? লম্ব হচ্ছে এই যে সি, সিটা হচ্ছে আমার এদিকে লম্ব একক ভেক্টর, এখানে এই পাশে লম্ব হতে পারে অথবা নিচের দিকেও হতে পারে। ঠিক আছে, সিটা হচ্ছে দুই পাশেই হতে পারে। তো আমি কিন্তু জানি না সি কোন পাশে। উপরের দিকে যদি আমি পজিটিভ ধরে থাকি, মানে আমার ডাইরেকশন যদি উপরের দিকে থাকে তাহলে পজিটিভ, আর ডাইরেকশন নিচের দিকে থাকলে নেগেটিভ। যেহেতু লম্ব একক ভেক্টর দুই দিকেই ডাইরেকশন হতে পারে, আমি হচ্ছে প্লাস মাইনাস দুইটা ধরে এই ম্যাথ করি। ঠিক আছে, মানে এর সাথে লম্ব উৎপন্ন বুঝছি। এখন এই বিটা কিন্তু আমার থিটা কোণটা আছে, এটা কিন্তু একই সমতলে অবস্থিত এ এবং বি। জিনিসটা হচ্ছে এরকম মেঝের মতো, এই মেঝেতে এটা হচ্ছে এ আর একটা বি, মনে করো এটা মনে করো একটা ফ্লোরের মতো, এরকম চিন্তা করতে পারো। এটা একটা ফ্লোর, ঠিক আছে, এবং এখানে মনে করো একটা ওয়াল। ভেক্টরের যে ক্রস হবেন, হ্যাঁ ভেক্টরের ক্রস গুণনটা আপু তাইলে কখন মাইনাস আর কখন প্লাস হবে? প্লাস হচ্ছে তুমি দিক ধরবা, তোমার পজিটিভ তুমি উপরের দিকে ধরতে পারো, নিচের দিকে ধরতে পারো। পজিটিভ যেদিকে ধরবা তার উপরের দিকে হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু।
হ্যাঁ বুঝতে তাহলে পারছি আপু আপু। আনসারের সময় কি আমরা প্লাস মাইনাসটা ইউজ করব? হ্যাঁ, এই যে প্লাস মাইনাস থ্রি ইউজ করবে এই যে এখানে, যেমন আমি যেটা এখানে প্লাস মাইনাস ইউজ করছি, দাঁড়াও বুঝো না, এটা কিন্তু বেসিক্যালি আমার আনসার, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস ইউজ করবো, দাঁড়াও এখানে লিখি নাই, তো এই যে প্লাস মাইনাস, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার আনসার। আপু অ্যান্সার কি তাহলে দুইটা আসবে? হ্যাঁ, অ্যান্সার দুইটা মানে কি ওই সামনে প্লাস মাইনাস লিখবে এটাই, ও প্লাস দুইটা আর আলাদা একটা আলাদা করে লেখা। আলাদা লেখা লাগবে না, এভাবেই লিখতে হবে। আপু হ্যাঁ, ভেক্টরের ডট গুণনটা যদি একটু ক্লিয়ার করতেন ভালোই তো। ডট গুণন, আচ্ছা ঠিক আছে। ডট গুণনটা হচ্ছে আমি র্যান্ডমলি হচ্ছে দেখাই দুইটা ভেক্টর ডট গুণন করে। তো এ এবং বি মনে করো দুইটা ভেক্টর, তো এখানে এ, আপু হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। এই যে ফিজিক্সের ভেক্টর আর এই যে ম্যাথের ভেক্টর কি সেম? হ্যাঁ, সেমই বলতে গেলে, ঠিক আছে? ফিজিক্সে অবশ্য কিছু ম্যাথ আছে, যেরকম যেসব ম্যাথ হচ্ছে যে একটু তোমার ভেক্টরের ইয়া দিয়ে করতে হয়, বাট সেটা হচ্ছে সরাসরি ম্যাথে আসে না। যেমন মেবি নৌকার ম্যাথ গুলো করছো, ঠিক আছে? এগুলো তো ম্যাথে নাই। ম্যাথ হচ্ছে, জি আপু, তাছাড়া এই গুণ ডট গুণ ফিজিক্সে আসছে। হ্যাঁ এগুলো আছে 2y + 7j এগুলা মাইনাস কে। হ্যাঁ, এগুলো একদম সেমই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ডিফারেন্স নেই, ভেক্টর তো ভেক্টরই, তাই না? ভেক্টর কি আর ফিজিক্স আর ম্যাথ আলাদা থাকবে? আচ্ছা, না এটা আপু একই থাকবে। আচ্ছা, ডট গুণনের জিনিসটা আমি বুঝাই। এখানে যদি আমি দুইটা জিনিস এখানে আই ডট আই, এটা মনে আছে সবার? আই ডট আই ইকুয়াল টু হচ্ছে কিন্তু 1। 1 জি আপু, যখন i এর সাথে j হবে তখন 0 হবে। হ্যাঁ, আই এর সাথে যখন জে হয় তখন 0। মনে সবসময় চিন্তা করবা, আমি কিন্তু যখন মনে আছে আমরা নরমালি 5x, এখানে মনে করো i এর জায়গায় x, 6 এর জায়গায় y, সরি j এর জায়গায় y এবং k এর জায়গায় যদি z ধরতো, তাহলে আমি x টা কি করতাম, অলরেডি এর সাথে গুণ দিতাম, তারপর এর সাথে গুণ দিতাম, এর সাথে গুণ দিতাম, তাই না? আমরা হচ্ছে বীজগণিতে এই কাজটা করতাম। সিমিলারলি 5i এর সাথে যখন 2i গুণ হচ্ছে 5 দুগুণ 10, 10 ইনটু কিন্তু 1, তাই না? সিমিলারলি হচ্ছে কি 5i এর সাথে যখন 7j গুণ হয় তখন কিন্তু 0 চলে আসবে, কারণ i ইনটু j কত, 0। ব্যাপারটা বুঝতে পারছি? এই জন্য আমি ওই পাশটা লিখি না। তো শুধুমাত্র আমার এই সিমিলার গুলো আমি গুণ করতেছি। 5 ইনটু 2 হচ্ছে 10, মাইনাস হচ্ছে কত, এখানে 42 আসবে, ঠিক আছে? 7 ইনটু 6 মাইনাস 6, 4 ইনটু মাইনাস কে মাইনাস 4। সো আমার আনসার কত আসছে? 10 মাইনাস এখানে হচ্ছে 46, 10 মাইনাস 46 কত, মাইনাস 36। সো আমার ভ্যালু হচ্ছে ভেক্টরের মাইনাস 36। এটাই হচ্ছে আমার ডট গুণন, ঠিক আছে? আমার হচ্ছে এই সিমিলার আই গুলো হচ্ছে গুণ হচ্ছে, জে গুলো গুণ হচ্ছে, আর কে গুলো গুণ হচ্ছে, তারপর যোগ মানে করতেছে। 0 হয় তাহলে 42 কি 0 হবে না? 42 0 হবে না তো, কারণ কি আমি হচ্ছে মাইনাস 6j এবং 7j হচ্ছে ইয়া করতেছি, ডট গুণন করতেছি, ঠিক আছে? আমার তো j ইনটু j 1 হবে, ও বুঝছো নাই? i ইনটু i হচ্ছে 1, তারপরে কি j ডট j, ঠিক আছে? আমি ইনটু না বলি, j ডট j হচ্ছে 1, তারপর কি k ডট k হচ্ছে 1। এটা তো হচ্ছে যে আমার ডট গুণনের সূত্রগুলো, ঠিক জি আছে? আপু ক্লিয়ার। আপু তার মানে একই জাতীয় হলে 1 আর ভিন্ন হইলে পারে 0। হ্যাঁ, ভিন্ন হলে আমার 0। সো এই কারণে হচ্ছে আমি ভিন্নগুলো গুণ করি না, কারণ আমার আলটিমেটলি 0 আসবে। আপু একটা অক্ষর যদি অনুপস্থিত থাকে, মনে করেন যে নাই কিন্তু আরেকটাই যে আছে, সেই ক্ষেত্রে ওইটা নাই মানে আমরা অন ধরি না, তাহলে জিরো হয় কেন? হ্যাঁ, কারণ কি আমার তো যে নাই একটাতে, এটা তো মনে করো এটা মনে করো নাই, ঠিক আছে? আমি কি করব এখানে? আমার 42 দরকার নাই তাহলে, কারণ কি এখানে তো যে নাই মানে পুরোটা 0ই, তাই না? আমি তো কিছু গুণ করার নাই আমার। মানে কেন, আমি একটা জিনিস বুঝাই। এই 6j তখন কি করবে, 2i এর সাথে গুণ করা ট্রাই করবে, যেখানে দেখবে যে নাই, সো 0। তারপর কে এর সাথে গুণ করা ট্রাই করবে, যেখানে হচ্ছে যে নাই, তো সি 0। তো এখানে তো আমার তো যে নাই, তাহলে তো আমি তো কিছু করতে পারবো না, এটা বাদ, এর দরকারই নাই আমার। 5 ইনটু 2 10, তাহলে মাইনাস 4, 10 মাইনাস 4 কত হবে তখন, 6। আনসার, ঠিক আছে? বুঝতে পারছি আপু, হ্যাঁ। জি আপু ক্লিয়ার। আপু বুঝতে পারছি। আপু জিরো কেন আসবে? 0 কেন আসবে সেটা হচ্ছে যে সেম রাশিগুলো হচ্ছে গুণ করলে 1 আসে, আর ভিন্নগুলো গুণ করলে হচ্ছে 0 হয়। এটা ক্রস আপু গুণনের কারণটা হচ্ছে ডট গুণনের রুল। cos 90 হয় না, এই কারণে 0 হয় না। এটা এই কারণে, মানে আচ্ছা পরস্পর তো এটাকে, লম্ব থাকে। হ্যাঁ এটাকে আবার এটাকে আমি দেখা দিব আবার কেন হচ্ছে এরকম। কারণ কি আমার হচ্ছে হ্যাঁ আপু দেখায় দেন। থার্ড ডাইমেনশনের কথা যদি চিন্তা করি এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করো এক্স অক্ষ, আচ্ছা এভাবে আঁকি।
এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে, এটা পুরোটা এক্স অক্ষ, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে তোমার জেড অক্ষ, ঠিক আছে। cos 90 কত? আপু cos 0। 90, হ্যাঁ। সো এক্স অক্ষ, তো এখন এই এক্স অক্ষকে কিন্তু আমি হচ্ছে আই ধরে চিন্তা করি, ঠিক আছে। এটা হচ্ছে আমার জেড অক্ষ, এবং এটা মনে করো ওয়াই অক্ষ। ওয়াই কে ধরে কত? জে, ঠিক আছে। ওয়াই হচ্ছে জে আমার, আর এখানে জেড কে হচ্ছে কে ধরতেছি, ঠিক আছে। সো যখন আই এর সাথে আই গুণ হয়, মনে করো এখানে একটা রেখা আছে, এখানে একটা আছে 2, এখানে আছে 3, ঠিক আছে, 2 এবং 3। তো আমি হচ্ছে কি কোন এই দুটো গুণ করব, 2i ইনটু 3i। এখন তুমি চিন্তা করো, এখানে আমার 2, এই যে আমার হচ্ছে মূল বিন্দু সাপোজ 0, 0 থেকে 2 এর যে আমার অ্যাঙ্গেল, এটা কি 0 ডিগ্রি না? cos 0 ডিগ্রি। জি আপু cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি সমান কিন্তু 1। সিমিলারলি এই 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 0 থেকে 3 হচ্ছে কত? 0 থেকে 3 এর যে অ্যাঙ্গেল, সেটাও কিন্তু আমার 0 ডিগ্রি, ঠিক আছে। সো cos 0 হচ্ছে 1। তো বেসিক্যালি এই আই দুইটার মধ্যে আমার অ্যাঙ্গেল কিন্তু 0 কাজ করতেছে, cos 0। এই কারণে cos 0 ডিগ্রি যেহেতু 1, 2 ইনটু 3 আমি সরাসরি গুণ করে কি করতে, 3 দুগুণে 6। এখন মনে করো একটা 3 আছে, এখানে আছে একটা 4 কে। এখন এই দুটার মধ্যে কিন্তু আমার ডিগ্রি কত? 90 ডিগ্রি। এখানে কিন্তু 90 ডিগ্রি কোন অ্যাঙ্গেল করতেছে? জি আপু যার ফলে 0 হবে। এই 3 এখন 0 থেকে যদি 4 পর্যন্ত চিন্তা করি, তো কি আমার 4k ডট হচ্ছে কি আমার এখানে মনে করো 3i, ঠিক আছে। এখন যেহেতু cos 90 ডিগ্রি, তো চিন্তা করে হবে 3 ইনটু 4 i এবং k, আমি হচ্ছে cos 90 ডিগ্রি বসালাম। সো এটা কি হবে? 0 হচ্ছে। 3 4 12 ইনটু 0 কত? আমার आंसर 0 আসবে কারণে, ঠিক আছে। সিমিলারলি যদি আমি জের কথা চিন্তা করি, যে এখান থেকে যদি ধরো এটা কিন্তু 90 ডিগ্রি, এখানে আসলে 90 ডিগ্রি, ঠিক আছে, যে এটা এরকম ভাবে আছে, এখানে 90 ডিগ্রি আসলে কোন করে আছে, সো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানেও যদি আমি একটা বসাই, মনে করো 7j, ঠিক আছে, তখনও কিন্তু আমার সেম জিনিসটাই হচ্ছে। এর জন্য যখন আমার একটা মানে আমার অক্ষ যদি সেম থাকে, বা এই যে অক্ষ সেম মানে কি আই মানে একই জাতীয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার গুণ হচ্ছে, না হলে গুণ হচ্ছে না। মানে কি বলে, আমি হচ্ছে 0, আনসার হচ্ছে আই ডট আই হচ্ছে 1 হয়, এই কারণে হচ্ছে আমি গুণ করতে পারতেছি, কিন্তু অন্য সময় হচ্ছে 0 হয়, কারণ আমার থিটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি সবাই ক্লিয়ার? ডট গুণনটা কিভাবে আসতেছে? জি আপু ক্লিয়ার। জি আপু। পেরেছি। আপু তিনটা অক্ষ যে পরস্পর লম্ব ভাবে থাকে, তাহলে আপু 90 ডিগ্রি হলে এই তিনটার গুণফল তো যোগফল তো আর 360 হয় না, তাহলে আপু এটা কিভাবে ব্যালেন্স করে? তিনটার যোগফল 360 হয় কিভাবে? আপু এটাই বলতেছি আর কি, 360 তো হয় না, তাহলে এটার ব্যালেন্স কিভাবে হয়? আমরা তো জানি বৃত্তে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। আমি বুঝতেছি না তোমার কথা। 360 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, তো হচ্ছে পুরো বৃত্ত, এটা তো আমি বৃত্ত নিয়ে কাজ করছি। এখানে তো 3 হ্যাঁ ডাইমেনশন। হ্যাঁ, 3 হ্যাঁ ডাইমেনশন। 3 ডাইমেনশন, চিন্তা করো ঠিক 3 আছে, কিন্তু আপু চিন্তা একটার করতে। সাথে আরেকটা তো আচ্ছা, 90 ডিগ্রি না, একটা 90 তাহলে ডিগ্রি, আপু এটা 90 ডিগ্রি, হ্যাঁ এটা 90 ডিগ্রি, নিচে দিয়ে 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, দেখো একটা ইয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। জি এখানে 90 ডিগ্রি, 4 নং কত? এখানে দেখো এটা প্রথম চতুর্ভাগ, এই পার্টটা, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে জি সেকেন্ড আপু। কোয়াড্রেন্ট, নিচেরটা থার্ড, তারপর হচ্ছে ফোর্থ। 360 হয়? হ্যাঁ জি আপু আচ্ছা, তারপর ঠিক সিমিলারলি আছে যদি এটা হচ্ছে আমি এভাবে আঁকছি, ওইটাকে কিন্তু আমি বাঁকা করে আঁকতে পারতাম, এই যে এমনিও আঁকতে পারতাম, এই জিনিসটা এভাবে নিচে দিয়ে যাবে, জি আপু। ঠিক আছে। অনেক ভাবে আঁকা যায় এখানে কিউব। হ্যাঁ আপু ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা লম্বা কোণ, তারপরে এই যে যেমন দেখো ভেক্টরদের পরস্পর সমান্তরাল, এটা কিভাবে আমরা বের করব? এরকম এত মনে হয় করছো তাই না ফিজিক্সে? ভেক্টরদের পরস্পর কি করতে থাকে, কিভাবে জি আপু আসবে? ফিজিক্স। কেউ একজন বলো তো, ভেক্টরদের পরস্পর সমান্তরাল হলে কি করতে হয়? মনে আছে? লম্ব হলে কি করতে হয়, সমান্তরাল হলে কি করতে হয়? সমান্তরাল হচ্ছে যে আমার ক্রস গুণন 0 হবে, ঠিক আছে। সমান্তরাল বলতে কি বোঝায়, এখানে আমার তো এটা হচ্ছে আমার ডট এবং আর আপু লম্ব হলে ডট গুণনের মান 0 হবে। সমান্তরাল কারণ কি দেখো এই দুটার
মধ্যে কিন্তু কোনো তোমার ইয়া নাই, এরা কিন্তু কোন নাই, এটা দুটার মধ্যেও কিন্তু আমার কোন হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি না, কারণ কি যদি 90 ডিগ্রি হতো তাহলে এভাবে যাইতো জিনিসটা, ঠিক আছে? একটা বি হইতো আর একটা হচ্ছে এ হইতো, এই পাশে বি, উপরে একটা বি হইতো, নিচেটা হইতো এ, তখন হচ্ছে আমার হয়তো কি 90 ডিগ্রি, ঠিক আছে? বাট এখানে কিন্তু আমার 0 ডিগ্রি হিসেবে আছে দুইটাই। ওকে, তো 0 ডিগ্রি যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে আমার ক্রস গুণন দিয়ে হচ্ছে আমি একটা করি, আমরা ট্রাই করব যে যেমন আমার, আচ্ছা এটা আমি দেখাই তাহলে কত ছিল শোনো, এম এর মান কত হলে 2i minus 4j, আচ্ছা এম এর মান কত হলে 2i minus 4j plus 5k plus 6i। আচ্ছা, তো আমি হচ্ছে সরাসরি ম্যাথটা করে দিই, তাহলে এভাবে আমার ক্রস গুণন করতে হবে। i ক্রস গুণন আমার হচ্ছে 0 i j k, ঠিক আছে, ইকুয়াল টু কি ধরবো আমি 0 ধরবো, এবং আমার কি কি দেওয়া আছে দেখি, 2i minus 4j প্লাস হচ্ছে 5k, আর একটা হচ্ছে যে 6i minus 12 আর একটা m। আচ্ছা ঠিক আছে, দুইটা এমও কিন্তু মাঝে মাঝে এক্সামে থাকতে পারে, ভয় পেয়ে যেও না দেখে। দুইটা এম থাকলে হয়তো বা কোনো জায়গায় 0 থাকবে বা এরকম কিছুর ভিতরে, তো এটা একটু ইজি হয়ে যায়। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ডট গুণন, সরি ক্রস গুণন করবো, আইটা ধরে কি হচ্ছে -4m আর 5 বারং 60, এখানে -60 আছে, সো আমার এখানে পজিটিভ হয়ে যাবে, কারণ কি নেগেটিভ তো মাইনাস মাইনাসে প্লাস, তারপরে মাইনাস জে থাকার পরে কি থাকতেছে এখানে 2 ইনটু m থাকবে, 2 ইনটু m 30 আর হলো 530 মাইনাস 30। ওকে, তারপর হচ্ছে প্লাস k, ওকে প্লাস k, তারপরে এখানে হলো -24 প্লাস তারপরে হচ্ছে প্লাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তো আমার এখানে কিন্তু অলরেডি এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার এই দুটো নিয়ে কাজ করতে হবে। তো আমি হচ্ছে যেহেতু দুইটা আছে, যে কোনো একটা পার্ট হচ্ছে 0 হবেই উভয় পক্ষের মধ্যে, তো আচ্ছা এটা আমি একটু আলাদা লিখে নিই। i এখানে কিন্তু দুইটা আছে, 4m প্লাস 60, 0 হইতে হলে কি করতে হবে, আমার কিন্তু দুইটার মানে হচ্ছে 0 হইতে হবে, আলাদা আলাদা হবে, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে 0 আসার কথা না। 2m minus 30, ঠিক আছে, ইকুয়াল টু 0। সো আমি আলাদা করে যদি লিখি 4m প্লাস 60 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 4m ইকুয়াল টু 60, এখানে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে 15। আচ্ছা, তারপর এখানে যদি আমি আলাদা করে লিখি 2m minus 30 ইকুয়াল টু 0, আমার কিন্তু m এর ভ্যালু অনেকগুলোই হতে পারতো, যদি এখানে আমার যদি এটা নেগেটিভ না হতো, এখানে যদি আরেকটা m থাকতে পারতো। 2m ইকুয়াল টু 30, সো m ইকুয়াল টু 15। হ্যাঁ, m এর ভ্যালু 15, সো m এর ভ্যালু এখানেও 15 ওখানেও 15, সো আমার m এর ভ্যালু একটাই, m এর ভ্যালু হচ্ছে 15 হইলেই আমার সমান্তরাল হবে। আপু ওইখানে মনে হয় হচ্ছে প্লাস 16 ছিল, এই যে এখানে i ব্র্যাকেটের মধ্যে -4m প্লাস ওইখানে 60 আছে, ওইখানে মনে হয় -60 হবে। -60 কেন হবে? এখানে তো আচ্ছা এখানে যে -12 আছে, -12 আছে, 5 হচ্ছে মাইনাস প্লাস হয়ে যাবে, তারপরে -60 এরকম ভাবে আসবে, ঠিক আছে? তো ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই পার্টটুকু দেখো। যদি কেউ কনফিউজড হয়ে যায় ভেঙে ভেঙে লেখো কিন্তু, ঠিক আছে? না হলে ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধরতে পারছো কোথায় আমার কেন পজিটিভ হবে এটা? যে ওইখানে মাইনাস আর এমনি তো আমাদের সূত্রের মাইনাস আছে, দুইটা মিলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, দুইটা মিলে প্লাস হয়ে যাবে। আপু আমরা যে আনসারটা বের করলাম ওইটা কি একটা বের করলেই হবে নাকি দুইটাই বের করতে হবে? দুইটা বের করে তো আমার তো এখানে তো দেখো তো দুইটাই তো m ইকুয়াল টু 15 আসছে, তাই না? দুইটাই বের করে দেখাবো, কারণ কি যদি ডিফারেন্ট আসে, আচ্ছা কেন ডিফারেন্ট আসতে পারে আমি জিনিসটা বলি। কারণ কি আমার এখানে কি বলছে যে সমান্তরাল ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, তো মনে করো m এর ভ্যালুর জন্য কিন্তু মনে করো এখানে একটা a আছে, এখানে b আছে, ঠিক আছে? এখন m এর ভ্যালু যদি মনে করো m এর ভ্যালু 2 এর জন্য b টা উপরে,
আবার m এর ভ্যালু 3, m এর ভ্যালু মনে করো 6, m এর ভ্যালু 6 এর জন্য হচ্ছে আবার b নিচেও হতে পারে, একই তো কথা, সমান্তরাল তো সমান্তরালই। তো এরকম হতে পারে অনেক সময় m এর দুইটা ভ্যালু আসতেছে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। বলতে গেলে সমান মানে মানে আমার হচ্ছে ভেক্টরটা উপরে থাকলেও সমান্তরাল হচ্ছে, নিচে থাকলেও সমান্তরাল, ব্যাপারটা অনেকটা এরকম। তো m এর ভ্যালু এরকম চেঞ্জ হইলেও কিন্তু মানে হইতে পারে, মানে m এর ভ্যালু দুইটা আসতেও পারে, ঠিক আছে? তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। সবসময় যে m = 15ই মানে দুইটা সমানই হচ্ছে, সেমই হতে হবে এরকম কোনো কথা নেই, ডিফারেন্টও আসতে পারে। ঠিক আছে আপু, বুঝছি। আচ্ছা, তারপরে আপু দেখি একটা যে ছিল একই সমতল থাকে। আপু ডিফারেন্ট কি দুইটা উত্তরে দিয়ে দিতে হবে? না, একটাই দিবা, m = 15। এখানে যদি দুইটা আলাদা আলাদা আসতো, একটা 15 আসতো একটা 12 আসতো, তাহলে তুমি লিখতা 15, 12, তাই না? এখানে তো দুইটা লেখার দরকার নেই। 15 আপু অথবা এটা যদি আপু প্রশ্ন ছিল ওইখানে যদি i আর j উঠাই দিয়া একবারে মাইনাস দিয়ে গুণ করে একবারে করি। না, i আর j উঠাই দিয়ে করো না, এভাবে ভেঙে করতে হবে, ঠিক আছে? খুব মান দেয়া কই আছে? ক্রস গুণন আপু এখানে কি আই আর জি বই আছে এরকম করা? ইচ্ছা জানি না। বইয়ে থাকলে করতে পারো, আমি আসলে কোনো বইয়ে সেরকম দেখি নাই, খেয়াল করি নাই। আচ্ছা আপু, হুম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আই এম এর মান থেকে আই আর জি আমরা বাদ দিয়ে ধরছি কেন? কি কে এর মান বাদ দিয়ে ধরছি কেন? হ্যাঁ, এর মান তো এই জিরো। যে এই যে কে এর কি মান তো ছিল, শূন্য হয়ে গেছে। কে ছিল এর -24 0 +24 আসছিল, বুঝছো? কে এর ভ্যালু আমার 0 আসছিল, এরকম আসছিল। তো কে কে বলো না, আই আর জে। আই আর জি কেন 0 ধরছি? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বুঝাই। মনে করো এই যে আমরা এরকম জিনিস পড়ছিলাম, দেখো তো, a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার, জিনিসটা এভাবে চিন্তা করো, ইকুয়াল টু 0, এভাবে পড়ছিলাম, মনে আছে? তখন আমি কি বলতাম যে a - b হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে নিশ্চয়ই 0 হবে, কারণ দুইটা যেহেতু স্কয়ার, ঠিক আছে, দুইটার ভ্যালু তো 0 হবে। মানে দুইটার ভ্যালু যদি 0 না হয়, আলাদা করতে হবে, তাহলে মনে কিন্তু করেছিলাম। সিমিলারলি আই এর জের ক্ষেত্রে কিন্তু সেরকম ছিল, ভেক্টর দুইটা যদি মানে কি ছিল, একটা ছিল আই এর একটা ভেক্টর, মনে করো এখানে একটা ভেক্টর ছিল, এখানে মনে করো জে এর একটা ভেক্টর ছিল। তো আমি হচ্ছে দুইটা মাইনাস করব, সো ডেফিনেটলি এখানে 4 - 4 = 0 হবে। যাই হোক, আমার দুইটার ভ্যালু কিন্তু সেম থাকতে হবে। তো দুইটার ভ্যালু সেম, আমি কিভাবে ধরবো? আমি 0ই ধরবো এর জন্য, অনেকটা এরকম। আচ্ছা, তারপরে একটু দেখে, আচ্ছা একই সমতলে থাকে, একই সমতলে মানে কি বুঝেছে? আমার একটা তল, ঠিক আছে, একটা তল থাকবে, তলের মধ্যে একটা এ ভেক্টর, বি ভেক্টরটা মনে করো এদিকেই আছে, ঠিক আছে, বাট দেখো একটা মনে করো সি ভেক্টর, মনে করো তিনটা ভেক্টরই আছে আলাদা আলাদা, বাট একই সমতলে। একই সমতলে থাকতে হলে কি করতে হয়? আমার আই জে কে এর জায়গায় হচ্ছে যে তিনটা ভেক্টর, তো তিনটা ভেক্টরে আমি আচ্ছা আপু, হ্যাঁ আমরা যে পূর্বে ম্যাথটা মানে করছি, ওইটা যদি m = 12 অথবা 15, তাহলে কি উত্তর দুইটাই লিখতে হইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উত্তর দুইটাই লিখতে, ঠিক আছে। জি জি জি। কিন্তু আচ্ছা, এরকম শুনলাম যে দুইটা মান নাকি একই আসবে, নাহলে অঙ্কটা ভুল। দুইটার মান একই না আসলে অঙ্ক ভুল। এখন এম এর মধ্যে যদি স্কয়ার দেওয়া থাকতো, চিন্তা করো হবে। আপু প্লাস মাইনাস আসতো তাহলে একটা। হ্যাঁ, তো এরকম দুইটা মান আসতে পারতো যদি, আচ্ছা এম এর ভ্যালু যদি নরমালি থাকে তাহলে হয়তো বা আসবে না, কিন্তু এম, আচ্ছা চিন্তা করো ওই ম্যাথের মধ্যে যদি দুইটা এম থাকতো, তাহলে দুইটা এম, বা মনে করো তিনটা দেওয়া আছে বা এরকম কিছু, ঠিক আছে। এত কমপ্লেক্স ম্যাথ দিবে না, যদি তোমাদের মানে এইচএসসি লেভেলে আসলে এত কমপ্লেক্স থাকার কথা না। আমি আর কি মনে হয় আমার ফার্স্ট ইয়ারে মনে হয় টাইপের কিছু দেখছিলাম, তো এর জন্য আমার মাথায় আসছিল। আচ্ছা, তারপরে দেখো তো, ধ্রুবক এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে কি তিনটা ভেক্টর একই সমতলে থাকে, মানে আমার তলটা থাকবে সেম। তো আমি হচ্ছে এর আগে কি করছিলাম, আই জে কে ধরে ম্যাথ করছিলাম না, তো ওখানে আই হচ্ছে যে আমি সবগুলো ভ্যালু আসলে বসাই দিব, বসায় কি করবো, এটা ধরবো হচ্ছে 0। একটা ও আপু এটা 2i + j - k, তো সহগগুলো বসাই, i 2i -1, ওকে, 2 প্লাস, আচ্ছা 1 - 1, আচ্ছা 3 - 2 + 4, 3 - 2 + 4, এটা কিন্তু একদম নির্ণায়কের ম্যাথ, আর কিচ্ছু না। তারপরে হচ্ছে যে 1 - 3a এর ভ্যালু, তো 1 - 3a, আচ্ছা এটাকে বের করতে পারবো না, এটা কিন্তু ইজি একদম।
তো যদি 2 ধরে কাজ করি, প্রথমে 2, তারপর কি আসবে -2a প্লাস কত আসবে প্লাস 12 জি আপু, তারপর -1 1 3a 3a -4 -4, তারপর হচ্ছে আর -1 -9 -9 + 2 ওকে জি আপু। ইকুয়াল টু হচ্ছে 0। সো এখান থেকে হচ্ছে আমার এর ভ্যালু কিভাবে আসবে, পুরোটা গুণ করে দিই, -4a প্লাস প্লাস 24 -24 -3 4 প্লাস 4 প্লাস 9 -2 ইকুয়াল টু, তো লাস্টে আসবে কত, এখানে 7a ইকুয়াল টু 35 আসবে, এর ভ্যালু হচ্ছে নেগেটিভ আসবে। ঠিক আছে, এখানে কিন্তু আমার এর একটা, কারণ কি আমার একটাই আননোন দেওয়া, a ইকুয়াল টু আসতেছে কত 5। হ্যাঁ আচ্ছা, 7a ইকুয়াল টু -35 কিন্তু, ঠিক আছে, শুধু 35 না, -35 হবে। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, একই সমতলে থাকলেও 0 হচ্ছে, আবার সমান্তরালে থাকলেও 0 হচ্ছে। এখন একই সমতলে সাধারণত 3টা দেওয়া থাকে আমার ভেক্টর, আর সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে 2টা দেওয়া থাকে, তখন আমি ij কে ইউজ করি, আর এখানে ij কে ইউজ করা হয় না। আচ্ছা আচ্ছা, এটা কি আমরা পারবো? আপু একই সমতলে বলতে কি বোঝায়, একটু আবার একটু বলবেন? একই সমতল বলতে তুমি একটা টেবিলের কথা চিন্তা করো, ঠিক আছে, এভাবে চিন্তা করবা জিনিসটা, যে আমার একটা টেবিলের উপরে একটা টেবিল, ঠিক আছে, টেবিলে যখন তুমি ইয়া রাখো, স্কেল রাখবা, মনে করো 3টা 3 দিকে রাখবা, এটা মনে করো একটা স্কেল এক পাশে রাখছো এভাবে, একটা এটার সাথে লাগা আর এক পাশে একটু রাখছো, এভাবে রাখছো, ঠিক আছে। 3টা স্কেল যদি 3 ভাবে রাখো, তখন এটা 3টা ভেক্টর নির্দেশ করবে না? 3টা স্কেলের দিক ভিন্ন, ঠিক আছে, কিন্তু তলটা তো সেম আমার, ঠিক আছে। আমার কিন্তু এই একটা জেড অক্ষ, একটা নিচে দেওয়ার একটা অক্ষ, এত কিছু কিন্তু নাই, একটাই অক্ষ আমার, ঠিক আছে। তখন আমি হচ্ছে বের করব, ঠিক আছে আপু, বুঝছি। তারপরে হচ্ছে যে আচ্ছা, এই ম্যাথটাও বলতে গেলে ইজি। এখানে কি হচ্ছে, একটা ক্রস গুণন দেওয়া, আনসার হচ্ছে i - j, এটা হলে a এবং b এর মান নির্ণয় করো। এই জিনিসটা একটু খেয়াল করো, এখানে ক্রস গুণনের ভ্যালু দেওয়া আছে আমার, ঠিক আছে। তো এখানে দুইটা ভেক্টর a b ai b j k, সো আমার হচ্ছে প্রথম ভেক্টরের কোনো ভ্যালু দেওয়া নাই, মানে কোনো ভ্যালু বলতে k হচ্ছে 1, k এর সহগ হচ্ছে 1, কিন্তু i এবং j এর সহগ আমি জানি। তো আমার হচ্ছে যদি ভাবে চিন্তা করি, এটা হচ্ছে i, এটা হচ্ছে j, এটা হচ্ছে k। দেখো এগুলো কিন্তু সব ক্রস গুণন দিয়ে ম্যাথ, যেগুলো যেটা ম্যাথ আসতে পারে, একটা a b, এটা হচ্ছে 1, তারপরে কি আছে 2i 2j 3k, 2i 2j 3k। আচ্ছা, এটার হচ্ছে ভ্যালু বের করব। তো আমি নরমালি আগে ম্যাথটা করতে থাকি। কি হবে, ফার্স্টে 3b - 2, তারপর হচ্ছে -j, তারপর হচ্ছে কি 3a - 2, 3a - 2 প্লাস k। আচ্ছা, k এর জন্য হচ্ছে কি 2a - 2b। ওকে, এখানে দেখো আমার সব জায়গায় কিন্তু a এবং b থেকে যাচ্ছে, এবং আমাকে প্রশ্ন মতে আনসার কত বলছে, i - j হবে, মানে আমার k নাই, ঠিক আছে। এর মানে আমার k এর সহগ কি হচ্ছে, k এর সহগ হচ্ছে 0, i এর সহগ হচ্ছে 1, এবং j এর সহগ হচ্ছে কি, j এর সহগ এখানে হচ্ছে 1, কিন্তু -j আছে, সো এখানে -j এর সহগ আমার 1ই হবে, তো i। তো এখন আমি চিন্তা করব 3b - 2 = 1, ঠিক আছে, এভাবে ধরি একটা। তাহলে আমি b এর ভ্যালু কি বের করতে পারি, এখানে কি হবে 2 + 1 কি 3, নিচেও হচ্ছে 3, তো 3/3 = হচ্ছে আমার 1 থাকে, ঠিক আছে। সিমিলারলি a তাহলে চিন্তা করি, আর 3a - 2 = তাহলে কত 1 হবে। দেখো কেন -j, আর এখানেও কি -j দেওয়া, সো আমি হচ্ছে তাহলে কি লিখতে পারি, 3a = 2 + 1 কত 3, দেন a = হচ্ছে কত আমার 1। তো দেখো এখানে মিলতেছে কিনা, 2a - 2b, তো 1, দুটোতে যেহেতু 1 হবে, তো এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, ঠিক আছে। এরকম কিছু ম্যাথ থাকতে পারে। তো সিও থাকতে পারতো, যদি আমি ওখানে যদি কে এর সহগ 1 না হয়ে সিও হতে পারতো, ঠিক আছে, তখন আমার এভাবে আবার বের করতে হতো। পারবা না এরকম ম্যাথ? জি আপু পারবো। আচ্ছা, এখন 6 আর 7 নাম্বারটা দেখি। একটা 6 নাম্বার হচ্ছে কি, 3টা বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, 3টা বিন্দু, এখানে 3টা বিন্দু অবস্থান ভেক্টর, মানে ভেক্টর উৎপন্ন করছে বিন্দু করে। দেখা হচ্ছে বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে, ঠিক আছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই জিনিসগুলো একটু চিন্তা করি, ঠিক আছে। আমি
অবস্থান ভেক্টরের কথা যখন আসছে, অবস্থান ভেক্টর কিন্তু একটা ট্রিকি একটা জিনিস, ঠিক আছে? এবং বলছে বিন্দুর অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর হচ্ছে আমরা কিভাবে নির্দেশ করি, এটা মনে করো একটা অক্ষ, ঠিক আছে? এই যে এক্স ওয়াই জেড অক্ষ, এখানে আমার একটা বিন্দু, ঠিক আছে? সো আমি এখানে হচ্ছে আমার 0, ও হচ্ছে আমার বিন্দু, আমি হচ্ছে এখান থেকে আমি ভেক্টরটা চিন্তা করবো এই বিন্দুতে। তো আমি হচ্ছে কি এটা যোগ করি, যোগ করার পর চিন্তা করবো কিভাবে, মানে সরি, যোগ করার পর ভেক্টরটা আসলে কিভাবে আমরা নির্দেশ করি, আমরা হচ্ছে চিন্তা করি এই এক্স অক্ষ থেকে সে কি লম্ব উৎপন্ন করছে এটা, সেটা হিসাব করে মনে করো এক্স এর ভ্যালু দিলাম মনে করো 3, ঠিক আছে? তারপরে মনে করো চিন্তা করবো এই ওয়াই অক্ষ থেকে যখন এই যদি আমি লম্ব উৎপন্ন করা ট্রাই করি তাহলে কত ওয়াই অক্ষ থেকে দূরত্ব, মানে সবগুলো অক্ষ থেকে দূরত্ব বের করা ট্রাই করি। তো একটা মনে করো 4, এখান থেকে মনে করো একটা দূরত্ব, দেন হচ্ছে 5, এরকম মনে করো 3 4 5 আসলো, ঠিক আছে? সো এটাকে আমরা কি লিখতে পারি, 3i প্লাস হচ্ছে মনে করো 4j এবং 5k। আচ্ছা কেন 4j, কেন আমার পজিটিভ হচ্ছে, কারণ কি সব হচ্ছে আমি পজিটিভ ভ্যালুতে নিয়েছি, পজিটিভ দিকে যদি বিন্দুটা এই পাশে থাকতো তাহলে হচ্ছে যে মনে করো আমার নেগেটিভ আসতো, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা আসতো কি আমার, এটা হচ্ছে নেগেটিভ আসতো, আমার হচ্ছে ওয়াই অক্ষ হচ্ছে কি, ওয়াই অক্ষ নেগেটিভ আসতো, জেড অক্ষ নেগেটিভ আসতো, যাই হোক। তো এরকম ভাবে হচ্ছে যে পোর্ট্রে করে, ঠিক আছে? তো এখন আমার একটা সমবাহু ত্রিভুজ মনে করো দেওয়া আছে, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের মনে করো 3টা বিন্দু দেওয়া আছে। এখন বিন্দুটা মনে করো একটা এখানে, আচ্ছা এখানে মনে করো একটা বিন্দু, এই পাশে মনে করো একটা বিন্দু, ওই পাশে মনে করো আরেকটা বিন্দু, ঠিক আছে? এখন আমার অবস্থান এই বিন্দু 3টার ওই ও বিন্দু থেকে অবস্থান ভেক্টর দেওয়া, ঠিক আছে? এই বিন্দু 3টা মনে করো আমি নিজে যোগ করি, এই বিন্দু 3টার হচ্ছে অবস্থান ভেক্টর দেওয়া, এখান থেকে এই দুইটা যোগ করছি, এই যে এই পাশটা যোগ করছি, ঠিক আছে? সবগুলো অবস্থান ভেক্টর দেওয়া। এর মানে কি ও থেকে একটা এ আছে দেওয়া, ও এর অবস্থান ভেক্টর, ও এই পাশে বি থাকলে ও বি এর অবস্থান ভেক্টর, ও থেকে সি হচ্ছে এটার অবস্থান ভেক্টর। তো আমার এ বি এর মান দরকার, সমবাহু ত্রিভুজের কি 3টা বাহুর মান সমান, তাহলে এ বি এর মান আমি কি বের করব, চিন্তা করো তাহলে এ বি আমি কিভাবে বের করব, যদি আমি এই ও এ অবস্থান ভেক্টর থেকে ও বি মাইনাস করি, সরি ওবি থেকে ও এ মাইনাস করতে হবে, হ্যাঁ যদি আমি হচ্ছে ওবি থেকে ও এ মাইনাস করি তাহলে বের হয়ে যাবে না, চিন্তা করো তো। ওবি থেকে হচ্ছে আমি ও এ, আপু এটা যদি আমি ও এ থেকে ওবি মাইনাস করি তাহলে কি প্রবলেম হবে? আচ্ছা এটা ত্রিভুজ সূত্র আসলে, ত্রিভুজ সূত্র অনুযায়ী, আচ্ছা ত্রিভুজ সূত্র অনুযায়ী একটু চিন্তা করি, ঠিক আছে? ত্রিভুজ সূত্র অনুযায়ী আসলে এভাবে প্রুফ করে আসছিলাম তো এর জন্য এরকম। সো এটা মনে করো ও, এটা মনে করো এ এবং এটা মনে করো বি, এভাবে চিন্তা করতাম। তো আমার হচ্ছে কি কোত্থেকে যেন যায়, তো ও থেকে বি, এ থেকে বি, দেন হচ্ছে আরেকটা মনে হয় উপর দিকে যাইতো, মানে এরকম কিছু ছিল। তো আমার হচ্ছে কি ওবি প্লাস এবি এভাবে চিন্তা করলে যদি আগাও তাহলে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ও এ, আচ্ছা ও এ হবে না, সো আমি হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা সাধারণত ভেক্টর যোগে ত্রিভুজ বিধি আপু, ত্রিভুজ আসলে ডিপেন্ড করতেছে ভেক্টরটা তুমি হচ্ছে কিভাবে রাখতেছো, ঠিক আছে? এটা অনেকটা ইয়া করে, কিন্তু বইয়ে দেখবা সব জায়গায় এই বিটাকে হচ্ছে আমরা পরে ধরি, মানে পরে না, বিটা পরের বিন্দু না, থেকে প্রথম বিন্দুর মাইনাস করতে হয়, ঠিক আছে? আপু এটা কি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে না আমরা মানে শেষ বিন্দু থেকে প্রথম বিন্দুটা মাইনাস করতে হয়, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? এই যে স্মরণ করো না, স্মরণ যখন নির্ণয় করো তখনও কিন্তু দেখবা শেষ বিন্দু থেকে প্রথম বিন্দুটা ধরে, ওইটা হচ্ছে আইডিয়াল। তো এখানে আমি হচ্ছে সবগুলোর অবস্থান ভেক্টরটা আসলে দেখবো, অবস্থান ভেক্টরগুলো মাইনাস করে আমার একটা ভ্যালু আসবে। তো এখানে আমার অবস্থান ভেক্টরগুলো চিন্তা করি, আমি হচ্ছে প্রথম ভেক্টরকে মনে করো ও এ ধরবো, ঠিক আছে? প্রথম ভেক্টরকে যদি আমি ও এ ধরি তাহলে আমার আসবে কি আই, আচ্ছা আমি লিখি একটু ভেক্টরগুলো, আই প্লাস 2j প্লাস হচ্ছে 3k, আচ্ছা ও বি, তারপরে ও বি ভেক্টর আই প্লাস 2j প্লাস 3k, তারপর হচ্ছে কি মাইনাস আই মাইনাস জে 8k মাইনাস আই মাইনাস জে, তারপরে হচ্ছে কি প্লাস 8k, ঠিক আছে? তারপরে হচ্ছে আমার ওসি ধরি, ঠিক আছে? 3টা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর তো জানাম, আমি হচ্ছে ত্রিভুজ এবিসি এর এ বি বিসি সি এ বাহুগুলো হচ্ছে নির্ণয় করবো। এরপরে 4i প্লাস 4j প্লাস 6k, ঠিক আছে? প্লাস হচ্ছে 6k। তো আমি হচ্ছে এবি বের করি, ঠিক আছে? এবি যদি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে, ওবি থেকে ও এ হচ্ছে মাইনাস করতে হবে,
ওবি থেকে ও এ যদি আমি মাইনাস করি, একটু একজন বলো তো কত হবে আনসার? আমি সরাসরি মাইনাসটা লিখে দিই। দেখো মাইনাস আই থেকে মাইনাস আই বিয়োগ করব, মাইনাস 2i আসবে প্রথমে, মাইনাস 2i আসবে, তারপরে প্লাস জে প্লাস 11k মাইনাস জে থেকে প্লাস 2j আমি মাইনাস করব, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3j মাইনাস 3j। আচ্ছা হ্যাঁ, মাইনাস 3j, তারপর কি 8k থেকে মাইনাস 3k, সো আমার থাকে প্লাস 5k। এটা হচ্ছে ভ্যালু কত, এ বি এর ভ্যালু কত সেটা দেখি, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা আসলে সমবাহু ত্রিভুজের তিনটা ভ্যালু হচ্ছে, মানে তিনটা বাহুর মান কোনটা, এটার ভ্যালুটা আসলে -2 হোল স্কয়ার, ঠিক আছে? মাইনাস মাইনাস হোল স্কয়ার প্লাস 5 রুট ওভার 38। আচ্ছা বাকিগুলো একটু বের করো তো আমরা একটা একটা করে। তারপরে হচ্ছে এ বি এর পরে আমরা কি বের করব এখানে? বিসি, বিসিটা কি হচ্ছে ওসি থেকে ওবি মাইনাস করতে হবে। ওসি এই অঙ্কটা কি আমরা বাহু ছাড়াও কোণ দিয়ে করতে পারি না? কোণ দিয়ে করা, সমবাহু ত্রিভুজের তিনটা কোণ দিয়ে। কিন্তু হ্যাঁ আমি জানি সমবাহু ত্রিভুজের করতে পারো, তবে এটা হচ্ছে বেশি ইজি না কোণ দিয়ে করার চেয়ে। তোমার তাহলে ও এ ডট ও বি cos 60 ডিগ্রি, মানে অনেক কিছু মানে ইয়া করে করে করতে হবে, সবই তো ভাঙতেছই তাহলে আবার। তারপর হচ্ছে বিসি, বিসিটা কত, বিসির ভ্যালুটা বের করে ফেলো একদম, দেখো কত মিলে কিনা সব, √38। আমার সবগুলো √38 হওয়ার কথা, ঠিক আছে? তাহলে আমি সমবাহু ত্রিভুজ বলে দিতে পারবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করতে পারি নরমালি হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য আমরা হচ্ছে পিথাগোরাস ইউজ করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার, ঠিক আছে? কোণগুলো আনলে একটু বেশি ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা বিসি এর ভ্যালু বের করতে পারছো? রুট ওভার 38। তারপর সি ও দেখো √ ওভার 38 আসবে। তাহলে কিন্তু আমরা হচ্ছে এভাবে সুন্দর মতো অবস্থান ভেক্টর এগুলো দেওয়া আছে, তারপরে হচ্ছে আমরা ত্রিভুজ একটা এঁকে নিতে পারো এমনিতেই, ঠিক আছে? নরমালি এঁকে নিবা একটা এবিসি ত্রিভুজ, দেন হচ্ছে যে বলবা যে এ বি বাহু, বিসি বাহু, সি এ বাহু, এরকম সবগুলো বের করে দেখতেছি সবগুলোর মান আমার সমান, সো বিন্দুগুলো হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। মনে আছে ক্লাস 9 10 বা 10 এ থাকতে হায়ার ম্যাথমেটিক্সে ছিল এরকম 11.1 না 2 তে যে এরকম বের করতে হতো। আগে আমরা নরমালি বিন্দু দিয়ে করতাম, এখন ভেক্টর দিয়ে করতেছি, ঠিক আছে? আচ্ছা সি এর ভ্যালু কত আসে? √38। √38। জি আপু। জি আপু। আচ্ছা তো এরকম যদি সমকোণী ত্রিভুজ আসে তাহলে কি করব আমরা? এরকম সবগুলো হচ্ছে যে বের করব, বের করার পরে হচ্ছে বের করব ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ca স্কয়ার, এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আবার সমদ্বিবাহু হলে কি দুইটা সেম থাকবে, একটা ডিফারেন্ট থাকবে। বিষমবাহু সাধারণত আসে না, এই সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু এগুলোই আসতে পারে, আর বাকিগুলো আসার কথা না। আচ্ছা সমবাহু ত্রিভুজ, তারপরে কি থাকতেছে? আচ্ছা আরেকটা মেবি আছে, ওকে ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমি একটা কথা বলি, সামান্তরিকের ক্ষেত্রফল কেমনে নির্ণয় করতে হয় মনে আছে? এই যে সামান্তরিকেরটা যখন আমরা বের করতে হয়, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, দুইটার জাস্ট ক্রস গুণনই কিন্তু আমার সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা মাথায় হাফ ইনটু ক্রস গুণন। হ্যাঁ এই দুটোর ক্রস গুণন করে হাফ ইনটু ক্রস গুণন হবে না? হাফ দিয়ে গুণ করতে হবে এর মানে। না হাফ দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হয় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক একটা জিনিস খেয়াল করবা, সামান্তরিকে যদি আমি হাফ দিয়ে গুণ করে দিই দেখো ত্রিভুজ হয়ে যায়। সরি সামান্তরিকের কিন্তু হাফ দিয়ে গুণ করলে যে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আলাদা আলাদা দুইটা সমান ত্রিভুজ হয়ে যাচ্ছে, হাফ দিয়ে গুণ করলে ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে? সামান্তরিকের সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকে, বাহুর দুইটা ভেক্টর দেওয়া থাকলে। হ্যাঁ কি বলতেছিলা আপু? সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকলে তখন হাফ দিয়ে গুণ করতে হবে, আর যদি বাহু সন্নিহিত হয় তখন তো আর হাফ দিয়ে গুণ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ 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 কর্ণ দেওয়া থাকলে আমি বাহুর কথা বলছি। আচ্ছা তারপরে ত্রিভুজটা থেকে, ত্রিভুজটা এখানে কি দেওয়া? এখানে কিন্তু দেখো পি কিউ আর ভেক্টর পদ্ধতিতে পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু আমার হচ্ছে শুধুমাত্র পি কিউ আর, ঠিক আছে? এগুলা হচ্ছে যে তোমার কি দাও? অবস্থান ভেক্টর দেওয়া, ঠিক আছে? অবস্থান ভেক্টর দেওয়া, আমি হচ্ছে এটাকে ভেক্টরে নিয়ে আসবো নরমালি। পি কিউ আর তো
ওপি লিখতে পারো, ঠিক আছে, ওপি বা আচ্ছা ওপি না লিখে সরাসরি পি কিউ লেখা যায় না, কারণ কি আমি তো একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে, ত্রিভুজে কি হচ্ছে পি কিউ আর এবং অবস্থান ভেক্টরের কথা যদি চিন্তা করো তাহলে আমার ও কিউ মাইনাস ওপি তে যেতে হবে। ও কিউ বলতে কি বুঝাচ্ছে, আমার কিউটা আগে মাইনাস, কিউ থেকে তাহলে আমার পিটা মাইনাস করতে হবে, তো 2i আপু এর আগে কি মাইনাস, লিখে নিতে হবে যে অবস্থান ভেক্টরের অনুসারে এরকম লিখে নিতে হবে আপু, নাকি এমনিতে ডিরেক্ট দিতে পারবো? এভাবে সরাসরি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। বা তুমি এমনি তো শুধুমাত্র লিখলা যে ও কিউ মাইনাস, বাট কি কি দেওয়া আছে এগুলো লেখা নিলে সমস্যা নেই তো, তাই না? কি লিখতে পারো, দেওয়া আছে ত্রিভুজ পি কিউ আর এর শীর্ষ তিনটি হচ্ছে, তারপর পি দিয়ে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর এর ভ্যালু, এরকম দেওয়া থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা তো এখানে কি হচ্ছে 2i মাইনাস জে, আপু পিকিউ অবস্থান ভেক্টর সমান ও কিউ মাইনাস ওপি ভেক্টর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি কিন্তু ও কিউ কিউ থেকেই মাইনাস করতেছি, যে এটা কিন্তু ও কিউ, মানে অবস্থান ভেক্টর যদি লেখো তাহলে ও কিউ না, এটা তো জাস্ট স্থানাঙ্ক দাও, আমি তো আইজে কে ইউজ করতেছি, আইজে কে ইউজ করলে কিন্তু অবস্থান ভেক্টর হয়ে যায়। তো এখানে কি প্লাস কে, ঠিক আছে, এটা থেকে আমি কি মাইনাস করব 1 3 2, তো -1 -3j -2k, ঠিক আছে এরকম। তো আমার আনসার কত আসতেছে এখানে পি কিউ থেকে, i মাইনাস 4j, তারপরে হচ্ছে কি মাইনাস কে আসবে, 3k। ওকে একটা আসলো। আমার কিন্তু এখানে পি কিউ, আমার কিন্তু দুইটা বাহুই দরকার, তিনটা বাহু দরকার না, এখানে আমাকে বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করতে, দুইটা বাহু দরকার, সন্নিহিত দুইটা বাহুর গুণফল দিয়ে হাফ দিয়ে দিলে কিন্তু আমার ক্ষেত্রফল চলে আসবে। কিউ আর বের করি, তো আর থেকে আমার কিউ মাইনাস করতে হবে, ঠিক আছে। আমার আর হচ্ছে কত আপু ওইখানে 3k হবে না? হ্যাঁ ওই কে এর আগে কি মাইনাস প্লাস আই, তো না মাইনাস? কিসের আগে প্লাস না মাইনাস? ওই পি এর মান ওই যে প্রথম লাইনে পি কিউ এর প্লাস নাকি মাইনাস, কে এর আগে? কে এর আগে -2k, এটা এটা প্লাস, আচ্ছা ঠিক আছে। মাইনাস আই, তারপরে হচ্ছে কি +2 +3, আচ্ছা +2j +3k, ঠিক আছে। দেন হচ্ছে মাইনাস কি, মাইনাস আমি হচ্ছে কিউ মাইনাস করব, ওকে। দেন হচ্ছে কি 2i এখানে যেহেতু মাইনাস জে ছিল, মাইনাস জেটা হচ্ছে প্লাস জে হয়ে যাবে, প্লাস জে, তারপরে কি থাকে মাইনাস কে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা এটার ভ্যালু কত, কিউ আর এর ভ্যালু হচ্ছে যে -3i প্লাস 3j, তারপর হচ্ছে কি আমার +2k, ওকে। তো এখন এটাকে কি করব, আমি ক্রস গুণন করব, পারবা না বাকিটুকু, হাফ ইনটু জি আপু করতে পারবো। pq, আচ্ছা ফার্স্টে কি ক্রস গুণন করব, ক্রস গুণন করার পরে এটার কি বের করব, ক্রস গুণনের, আচ্ছা ক্রস গুণন কিন্তু আমার আসবে কত, আনসারটা আমি বলি pq ইনটু qr, ঠিক আছে, এটার আনসার আসবে pq ইনটু qr এর আনসার আসবে হচ্ছে যে -5i, ঠিক আছে, -5i প্লাস j -9k, এটা হচ্ছে আমার pq ইনটু qr এর আনসার আসবে। তারপরে এটাকে যখন আমি বিয়া করব, এটার আনসার কত আসবে, এটার আনসার মনে করি 1.7 আসবে, ঠিক আছে। সো তারপর কি আমার সামনে হাফ বসাই দিব, এটাই হচ্ছে আমার আনসার ক্ষেত্রফল। এভাবে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। তো এরকম সামান্তরিক ত্রিভুজ এগুলাই ঘুরে ফিরে আসে দেখো, ঠিক আছে। আচ্ছা তো ভেক্টরের আর কিন্তু সেরকম ম্যাথ নাই, এই কয়েকটা টাইপই, ঠিক আছে, এগুলো তোমরা ম্যাক্সিমামই দেখো ফিজিক্সে অলরেডি হয়ে গেছে, বইটা খুলে একটু দেখো, এরকম ম্যাথই আসবে ঘুরে ফিরে। জি আপু, অধিকাংশই ফিজিক্সে করা হয়ে গেছে। হ্যাঁ অধিকাংশ, কিন্তু উপাংশ অভিক্ষেপের ম্যাথ গুলো মনে হয় সব ফিজিক্স এত নাই ডিটেলসে, এগুলো একটু নতুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে ভেক্টর শেষ করতেছি, এরপরে ক্লাসে কি শুরু করবো দেখা।